লিতাসকুনু ইলাইহা, যেন স্ত্রীর কাছে যায় যেন শান্তি পাও। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রীর চেহারার দিকে তাকাইলে যেন শান্তি পাও। আজকে আমাদের মা বোনেরাও তারা উদাসীন, স্বামীর ব্যাপারে উদাসীন। স্বামী বেচারা সারাদিন অফিসে আদালতে বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে কাজ করে, সন্ধ্যায় যখন বাড়ি ফেরে স্ত্রী বেচারা যায় খম্মর খম্মর ব্যবহার শুরু করে দেয়, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা আপনাকে আপনার স্বামীর শান্তির জন্য লিতাসকুনু ইলাইহা, আপনার স্বামীকে শান্তি দেওয়ার জন্য আপনারে বানানো হয়েছে। অথচ আপনারে দেখার পরে আপনার স্বামী যদি শান্তি ফিল না হয়, আরাম ফিল না হয়, চোখ যদি শীতল না হয়, তাহলে কেমন বিবি হলেন আপনি? আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করে, বলি আমিন। যত কিছু হোক না কেন, স্বামী যখন বাড়িতে ফিরবে আপনি পরিপাটি অবস্থায় থাকবেন। তার সময় আপনার জানা আছে যে অমুক টাইমে উনি ওনার কাজ থেকে বাসায় ফিরবে, আপনি সুন্দরভাবে সেজে বুঝে সুন্দরভাবে থাকবেন। কিন্তু আজকে আমাদের মা বোনেরা তো স্বামীদের জন্য সাজে না, বেড়াইতে যায় বাপের বাড়ি তখন আর এক জায়গায় যায় তখন সাজে, কিন্তু ঘরে বেচারার জন্য ছিঁড়া কাপড় পরে বসে থাকে, উল্টা পাল্টা যে কাপড় পরলে স্বামীর আকর্ষণ হয় না সেই কাপড় পরে বসে থাকে। এই কাজ করবেন না। স্বামীর জন্য সাজবেন, নিজেকে নতুন ভাবে তৈরি করে স্বামীর সামনে পেশ করবেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, বুখারীর বর্ণনা, যে স্ত্রীর চেহারার দিকে তাকাইলে স্বামীর হৃদয় আনন্দিত হয়, ওই স্ত্রী আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমাদের মা বোনের, আমাদের ভাইরা বাসায় যায় সালাম দেবো ইনশাআল্লাহ, কিন্তু এখন আজকে হঠাৎ করে নতুন করে যায় সালাম দিয়েন না। তাহলে চিন্তা করবে যে খাইছে কোন সর্বনাশ জানি হবে আজকে। আজকে যাই সালামের ফজিলত শোনাবেন, যে যদি স্বামী যদি স্ত্রীকে সালাম দেয় আর স্ত্রী যদি স্বামীকে সালাম দেয়, তাহলে পরস্পরের ভিতরে হৃদ্যতা, ভালোবাসা তৈরি করে দেন কে? মহব্বত তৈরি করে দেন কে? চিন্তা করেন, এত সুন্দর দোয়া কোন ধর্মে কি আছে? আপনি বললেন, আপনার এক ভাইকে দেখা হলে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাতের নেতা বিএনপির নেতার সাথে মাঝখানে সাক্ষাৎ, যদি জামাতের নেতা সালাম দেয় বিএনপির নেতারে, যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পক্ষান্তরে ওই নেতা ঘোষণা দিয়েছে আনতা আমিনুম মিন্নি, ও ভাই আমার, ও ভাই আপনি আমার থেকে নিরাপদ থাকবেন, কোন ধরনের অনিষ্টতা আমার পক্ষ থেকে আপনাকে স্পর্শ করবে না, ঠিক কিনা? ভাইরা আমার, কি দোয়া! এইভাবে এই দোয়ার প্রচলন করতে হবে। নবীজি বলেন সল্লু বিল লাইল, আর রাত্রে নামাজ পড়বা। কখন নামাজ পড়বা? রাত্রে নামাজ পড়বা। কোন নামাজ? এখানে এই সল্লু বিল লাইল এর মানে হলো সল্লু বিকিয়ামিল লাইল, রাতের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো। এই যদি নামাজ, রাতের নামাজ যদি পড়ো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে শান্তিতে নিরাপত্তার সাথে তোমারে জান্নাতে ঢুকায় দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বলে যারা পরিচয় দেবে তারা রাতটা সিজদা আর কিয়াম করে কাটাবে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আর এই গভীর রজনীতে 2 রাকাত পারেন, 4 রাকাত পারেন, 6 রাকাত পারেন, ধরা বান্দা কোন রাকাত সংখ্যা নাই। যার তৌফিকে যতটুকু কুলায়, যার শরীরের স্বাস্থ্যে যতটুকু কুলায়, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত যা পারেন পড়ে গভীর রজনীতে জাহান্নামের কথা স্মরণ করে আল্লাহর কাছে আরজ করবেন, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। আয় রব, আয় আমাদের মালিক, আপনি আমাদের থেকে জাহান্নামের শাস্তি লাঘব করে দিন, বলি আমিন। নবীজি দোয়া শিখিয়েছেন, জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাও। সকালে পড়বেন 7 বার, সন্ধ্যায় পড়বেন 7 বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আছে না নাই? এই দোয়া সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার, আফটার ফজর 7 বার, আফটার মাগরিব 7 বার যদি কোনো বান্দা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতীদের কাতারে তার নাম লিখে দেবে। সুবহানাল্লাহ। এখন শুধু দোয়া পড়লেই হবে না, সারা জীবন চিন্তা চেতনা লালন করেছেন, দ্বীনের বিপক্ষে ইসলামী আন্দোলনের গালি দিয়েছেন, ইসলামপন্থীদেরকে গালি দিয়েছেন, আর সকাল সন্ধ্যা আমল করেছেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। দোয়া পড়তে পড়তে মরণ হবে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কি না? দ্বীন লালন করে দ্বীনের উপরে থেকে আমল
করে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে নিজের জীবন ব্যবস্থা হিসেবে কবুল করে মেনে তারপরে যদি দোয়া করেন, তাহলে সেই দোয়া কবুল করে জান্নাতীদের খাতায় লিপিবদ্ধ করবেন কে? আল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। নিশ্চয়ই জাহান্নামের শাস্তি বিনাশকারী, ধ্বংসকারী। জাহান্নাম যাকে পেয়ে বসবে তাকে শেষ করে দেবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা। জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, বুখারীর বর্ণনা, ৩,৫০০ বছর পর্যন্ত জাহান্নামকে প্রজ্বলিত করা হয়েছে, উত্তপ্ত করা হয়েছে। ওই জাহান্নামের আগুনে যাকে নিক্ষেপ করা হবে, শরীরের চামড়া আগুনে যখন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, অঙ্গার হয়ে যাবে, আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। চামড়া আগুনে যখন গলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, নতুন করে আবার তার শরীরে চামড়া পরাইয়া দেওয়া হবে। দুনিয়াতে যত অন্যায় করেছো, যত অপরাধ করেছো, সমস্ত অপরাধের সাজা যেন জনমের মতো তুমি ভোগ করতে পারো। লিয়াযুকুল আযাব, শাস্তি যেন জনমের মতো তুমি টের পাইতে পারো। এই জন্য জাহান্নামীদেরকে নানান ভাবে, প্রায় তাফসীরের ভিতরে আসছে, প্রায় 9টা স্টাইলে জাহান্নামীদেরকে শাস্তি দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহা, জাহান্নামের সামান্য পরিচিতি এখানে দেওয়া আছে, ইন্নাহা সাআত মুস্তাকাররাহু ওয়া মুকামা। নিশ্চয়ই জাহান্নাম স্থায়ী এবং অস্থায়ী আবাসস্থল হিসেবে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। নাউযুবিল্লাহি মিন যালিক। মুস্তাকাররান ওয়া মুকামা, স্থায়ী এবং অস্থায়ী আবাসস্থল হিসেবে জাহান্নাম সবচেয়ে নিকৃষ্ট জায়গা। 1 সেকেন্ডের জন্য কোন আল্লাহর বান্দা জাহান্নামে যেতে চাবে না। এমনকি ফেরাউনও যাবে না, নমরুদও যাবে না, কারুনও যাবে না, হামানও যাবে না। কেউ যাবে? কেউ জাহান্নামে যাইতে যাবে? বড় বড় বলতো আমরা তো আল্লাহ সবচাইতে কাছের লোক, আল্লাহ আমাকে জান্নাত দিবে। ইহুদি আর খ্রিস্টানদের বক্তব্য পাল্টাপাল্টি ওরা বক্তব্য দিত যে আমরা আল্লাহর সবচাইতে কাছের মানুষ, আল্লাহর সবচাইতে কাছের, সুতরাং আমরাই জান্নাতের অধিবাসী। বলি নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আজকে আমাদের সমাজে এরকম কিছু লোক আছে, ইহুদি মার্কা চিন্তা চেতনার ভিতরে সোশ্যালিজম, কমিউনিজম, ন্যাশনালিজম আর যা লালন করে যে মাদ্রাসায় মসজিদে যে টাকা পয়সা দান খয়রাত দিই, দান খয়রাত করা কিন্তু নফল কাজ। দান খয়রাত করা কি? আমি আমার ঢাকাতে দেখেছি এক বিশাল বড় আপনার মার্কেটের মালিক, বড় ভবনের মালিক, তিনি নামাজ কালাম ওইভাবে পড়তেন না, কিন্তু একটা মসজিদের তিনি মুতাওয়াল্লি। তিনি বলতেন, এই যে হুজুর মসজিদ আমি করছি, আশা করি এই মসজিদের বদৌলতি আল্লাহ আমারে জান্নাত দিয়ে দেবে। রমজান মাসে বিড়ি টানতেছে আমার সামনে, রমজান মাসে বিড়ি টানতেছে আর কইতেছে, কয় হুজুর আশা করি আল্লাহ এই সমস্ত এই যে মসজিদ মাদ্রাসার খেদমত করি আল্লাহ জান্নাত দিয়ে দেবে। চিন্তা করা যায় কত বড় বোকা। নিজের আমল যদি ঠিক না হয়, তাম দুনিয়ার সব ভালো কাজ করলেও আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দেয়, বলি আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের 4th নম্বর কোয়ালিটি হলো আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আমার বান্দারা যখন আমার রাস্তায় খরচ করবে, আর খরচ করার ক্ষেত্রে লাম ইউসরিফু, তারা কার্পণ্যতা, তারা অপচয় করবে না, ওয়া লাম ইয়াকতুরু, তারা কৃপণতাও করবে না। বরং মনে করেন, আমি এখন যদি আপনাদেরকে বলি, এই মাহফিলের অনেক সময় মাহফিলে কালেকশন হয় বিভিন্ন সময়, এখন অনেক বক্তা আছে এমন সুন্দর কালেকশন করতে পারে, কালেকশনের ওয়াজ শুই না পকেটে যা আনছেন সব আপনি দিয়ে দিছেন। কিন্তু মনে করেন সটিবেরি যাওয়ার জন্য, যারা সটিবেরি থেকে আসছেন, যাওয়ার জন্য ভাড়া টাকাটাও আপনি পকেটে রাখলেন না। ইসলাম এটাও চায় না। ইসলাম বলে ইযা আনফাকু লাম ইউসরিফু, যখন খরচ করবে। আর মনে রাখবেন, ইনফাক হয় আল্লাহর রাস্তায়, খারাপ রাস্তায় কখনো ইনফাক হয়। দান করতে হবে কার রাস্তায়? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দেয় সেই রিজিক থেকে, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, খরচ করতে হয় কার রাস্তায়?
আল্লাহর রাস্তায়। আর শয়তানের রাস্তায় গান বাজনা সিনেমা নোবেল থিয়েটারে যে টাকা পয়সা খরচ করে ওইটাকে ইসরাফ বলে, ওইটা ইসরাফ হয়, অপচয় হয়, ইনফাক হয় না। আর এই ইনফাক করার ক্ষেত্রেও ব্যালেন্স রক্ষা করতে হবে। সবটা দেওয়াও যাবে না, সবটা রাখাও যাবে না, বরং ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, উভয়ের মধ্যম পন্থাই হবে মুমিনদের জন্য আসল উত্তম পন্থা। ঠিক কি না? আল্লাহর হাবিব বলেন, নবীজি বলেন, যে ব্যক্তি দানের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবে, অর্থাৎ দেবেও আবার রাখবেও, দেবেও রাখবেও, বরং এমন হবে না যে সব দিয়ে দেবে, এমন হবে না যে সবটা রেখে দেবে, বখিলি করবে। এই মধ্যম পন্থা যারা অবলম্বন করবে তারা কোনোদিন ফকির হবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, মা আলা মান ইক্তাসাব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আমার বান্দা যারা হবে, এই সবগুলো আতফ হয়েছে ইবাদে রহমানের উপরে। আমার বান্দা যারা হবে, আমার বান্দারা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আজকে পূজার সময় দেখেছেন না, এক দলের বড় বড় দলের নেতারা বলেছে, বড় বড় দলের নেতারা বড় বড় বক্তব্য দিতে যায় বলেছে যে দুর্গার বাণী গোটা মানবতার বাণী। বলছে না, বলে নাই? আমি চিন্তা করি যে সামান্য একটা ভোটের জন্য মানুষ এইরকম ইমান হারা কেমনে হয়? আবার যায়া হিন্দুদের পূজা উৎসবে যায়া এরপরে আপনার আমাদের দুই একজনকে দেখেছি, একজন মাওলানাকে দেখলাম হিন্দুদের দুর্গা উৎসবে যায়া বলতেছে, দীর্ঘদিন পরে দুর্গা উৎসবে আসতে পেরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আমার মসজিদে জুমার খুতবায় বললাম যে মাওলানা সাহেবের কি আক্ষেপ, কি যন্ত্রণা যে উনি দীর্ঘদিন দুর্গা পূজার উৎসবে যাইতে পারে নাই, এই জন্যে উনি দীর্ঘদিন পরে যাইতে পারছে বিদায় আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ করতেছে। অমিয়ারা দুনিয়াতে সমস্ত নবী সাইয়েদনা আদম থেকে শুরু করে হাত্তা নবীনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলদের আগমন ঘটেছে শিরকের বিপক্ষে। ঠিক কি না? আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আছে না নাই? আমার ভাইরা, সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মাজুসি সবাই মিলে আমরা সুন্দরভাবে সমানভাবে আমরা এদেশে বসবাস করি। আমাদের একটা নৈতিক একটা ভিত্তির উপরে। কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদেরা যেইভাবে হিন্দুদেরকে মাথার উপরে উঠাইতেছেন, এইটা ভবিষ্যতে আমাদের জন্য ক্ষতিকর। ঠিক কিনা? অনেকে হয়তো বলবেন না এই কথাটা, অনেকের কষ্ট লাগতে পারে। মনে রাখবেন, মুশরিকরা কখনো মুমিনদের বন্ধু হতে পারে না। কারণ এই কোরআন শরীফের সাথে, কোরআন শরীফে মুমিন আর মুশরিকদের সম্পর্ক আলাদা আলাদা করে দিয়েছেন কে? বড় অসংখ্য আয়াত আছে, লা ইয়াত্তাখিযুল মুমিনিন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন মুমিনরা বন্ধু হিসেবে মুশরিকদেরকে গ্রহণ করতে পারবে না। আল্লাহু আকবার। লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যার গোলামি করো আমি তার গোলামি করি। সুতরাং মুসলমানদের সাথে মুশরিকদের সম্পর্কের সীমারেখা আছে না নাই? আপনাকে সেই সীমারেখায় থাকতে হবে। আমাদের দেশে এক শ্রেণীর রাজনীতিবিদ, তারা দেখবেন হিন্দুদের কিছু ভোট পাওয়ার জন্য কয় যে আপনার ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার বলে না? তো এখন আমি আমার ভাষায় বলি, তাহলে বিয়া যার যার, বউ সবার। মানবেন আপনারা? আমার ভাষা বুঝতে কষ্ট হয় আপনাদের? হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব তার তার। ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব তার তার। উৎসব সবার নয়। কপাল পোড়া মুসলমান হিন্দুদের পূজার ভিতরে যায়, মেলার ভিতরে যায়। আমরা ওই ছেলেদেরকে, মুসলিম যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই, তোমার হিন্দু বন্ধু কোনদিন কি তোমার বাড়িতে আইসা কোরবানির গোশত খাইছে? তাহলে তুমি তোমার গণ্যতা হলো কেন?
তুমি কেন হিন্দুর পূজায় যাও? আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করেন বলি আমিন। কত বেশি চালায়েন না, কোরআন শরীফে আল্লাহ শিখাই দিয়েছে, ও নবী তুমি কশিন কালে ওদেরকে তুমি তোমার দলে ভিড়াইতে পারবে না, কশিন কালে ওদেরকে সন্তুষ্ট করতে পারবে না। লাম তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতদিন পর্যন্ত না তুমি ওদের অনুসরণ করবে ততদিন পর্যন্ত ওরা তোমার উপরে সন্তুষ্ট হতে হবে। এখন হিন্দুদেরকে খুশি করার জন্য আমাকে হিন্দুদের পূজায় যেতে হবে নাকি? না। তবে হ্যাঁ, মুসলিম প্রতিনিধি যারা, আমার এই দেশে যদি ইসলাম কায়েম হয় তাহলে এই দেশে ইনশাআল্লাহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই থাকবে তেমনি নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ। ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো বোঝার, অনুধাবনের তৌফিক দান করেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাদেরকে হত্যা করা হারাম করেছেন যথার্থ বৈধ কারণ ব্যতিরেকে। বৈধ কারণ কি? কোন মানুষ যদি কোন মানুষের হত্যাকারী হয় তাহলে তাকে হত্যা করাটা বৈধ করেছেন কে? আল্লাহর কিসাস, আল্লাহ রাব্বুল আলামিন কিসাসের আয়াত নাযিল করেছেন। কোন মানুষ যদি ধর্ষণকারী হয় সেই ধর্ষণের শাস্তি আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহ, আল্লাহ যাদেরকে হারাম করেছেন তাদেরকে হত্যা করা যাবে না। এরপরে ওয়ালা ইয়াজনুন, আল্লাহর বান্দা যারা হবে, ইবাদুর রহমান যারা হবে, তারা জিনা ব্যভিচার করবে। জিনা করা তো দূরের কথা, জিনা হয় এমন কোন কাজের নিকটবর্তীও আল্লাহর বান্দারা হতে পারবে। আজকে তরুণ যুব সমাজ যারা আছেন মাহফিলে, মোবাইলের মতো মারাত্মক মাধ্যম আমাদের সকলের হাতে হাতে আছে না নাই? ফেসবুক বলেন, ইউটিউব বলেন। ফেসবুকে আপনি যখন নিউজ ফিড মনে করেন স্ক্রল করতেছেন, স্ক্রল করতে যাইয়া শুধু নিউজ আসে না, আরো কিছু ভিউজও আসে, আসে না নাই? নানা ফিতনা আসে। যদি ঈমান তোমার মজবুত না হয়, যদি ঈমান তোমার মজবুত না হয়, আর চক্ষুকে যদি সংযত হেফাজত করতে না পারো, কিয়ামতের দিন এই মাধ্যম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কি না? আর অধিকাংশ, বিশেষ করে আমাদের দেশের যুব সমাজ এই রোগে আক্রান্ত। মোবাইলের ভিতরে সিনেমা, নোবেল, থিয়েটার। অনেক যুবক আছে এসে বলে যে হুজুর, গভীর রাত্রে বাজে দৃশ্য না দেখলে এখন আর ঘুম হয় না। আমাদেরকে তরিকা বলেন কিভাবে ওই বাজে তরিকাতে, কিভাবে ওই বাজে কাজ থেকে বাঁচতে পারি। জামালপুরে গিয়েছিলাম মাহফিলে, এক যুবক আইসা আমার কাছে নত হয়ে গেছে, ওই হুজুর এই বাজে অভ্যাস আমার হয়ে গেছে, এখন আর ছাড়তে পারি না। আমাদের যুব সমাজ জাহান্নামের খোরাক হয়ে যাইতেছে। আমরা তো লক্ষ্য করতেছি তোমরা জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছো। আল্লাহ তাআলা যেন আমাদের যুবকদের চরিত্রকে হেফাজত করে বলি আমিন। আমার যুবক ভাইয়েরা, যেখানে মনে রাখবেন আপনি নির্জনে থাকবেন না, আপনি 3 জন 4 জনের মধ্যে থাকবেন। বাসায় যখন ঢুকবেন, মায়ের কাছে, বাপের কাছে মোবাইল তো জমা দিয়ে দেবেন যে মা মোবাইলটা রাখো। নির্জনে মোবাইল ব্যবহার করা ঠিক নয়। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। একান্তই যদি প্রয়োজন হয় মোবাইল ব্যবহারের, ছোট ফোন ব্যবহার করেন। তবে হ্যাঁ, এখন যে জমানা আসছে সবকিছু অনলাইনে, ফোন দিলেই হুজুর একটা পোস্টার পাঠান, হুজুর একটা পাঠান। এই জন্য যাদের জরুরি তারাই ব্যবহার করতে পারি, নাহলে এই মাধ্যম আমাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। ওয়ালা ইয়াজনুন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা কোরআন শরীফে বারবার বলতেছেন, ও আমার বান্দারা, লা তাকরাবুল ফাওয়াহিশ, অশ্লীলতার নিকটবর্তী হও না। আল্লাহু আকবার। অথচ আল্লাহর বান্দারা আজকে এমন মানুষ কম আছে যারা মোবাইলের মাধ্যমে জিনার সাথে লিপ্ত নয়। ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে বলি আমিন। যদি এই অপরাধগুলো তোমরা করো, ومن يفعل ذلك يلقى أثاما, এই জিনার সাথে যদি কেউ লিপ্ত হও, শিরকের সাথে যদি কেউ লিপ্ত হও, মানুষ হত্যার সাথে যদি কেউ লিপ্ত হও, তাহলে শোনো, কিয়ামতের দিন কঠিন দণ্ডের সম্মুখীন তাদেরকে হতে হবে। দণ্ড কি? يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। জিনা যদি করো, শিরক যদি করো, মানুষ হত্যা যদি করো, তাহলে কিয়ামতের দিন ডাবল শাস্তি দিবেন কে? আল্লাহ। ওয়ায়াখলুদু ফীহি মুহানা,
আর ওই জাহান্নামের ভিতরে লাঞ্ছিত অবস্থায় তোমাকে জীবন কাটাই দিতে হবে, জাহান্নাম থেকে বের হওয়া যাবে। শিরক এত মস্ত বড় অন্যায়, মস্ত বড় গুনাহের কাজ। আল্লাহ যেন আমাদেরকে এই সকল পাপ থেকে হেফাজত করেন বলি আমিন। শেষ করে দেব তাফসীর আর একটা আয়াত। এই ধরনের অপরাধ থেকে যারা বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন না তাদের জন্য শাস্তি নয়, তাদের জন্য তারা শাস্তি থেকে নাজাত পাবে। কারণ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। তবে তারা শাস্তি পাবে না যারা নাকি ইল্লা মান তাব, যারা নাকি তাওবা করবে। তাওবা মানে হলো আর রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা। শুধু তাওবা মানে আস্তাগফিরুল্লাহ নয়, তাওবার ভিতরে আপনাকে 4টা শর্ত আপনার লাগবে। 1 নম্বর, যে গুনাহ আপনি করেছেন সেই গুনাহর স্বীকৃতি দিতে হবে। 2 নম্বর, গুনাহ থেকে অনুতপ্ত হতে হবে। 3 নম্বর, জীবনে গুনাহ করবেন না এই বলে ওয়াদাবদ্ধ হতে হবে। 4 নম্বর, এই ওয়াদার উপরে ইস্তেকামাত যদি পাওয়া যায়, এই 4টা শর্ত যদি পাওয়া যায়,